বিধানসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বছর ঘুরলেই সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। সাথে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, সাংগঠনিক বিষয় আলোচনা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাই না, তবে এটা বলতে পারি 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত। মার খেয়ে আসবেন না মার দিয়ে আসবেন দলীয় কর্মীদের, এভাবেই চাঙ্গা করলেন মিঠুন চক্রবর্তী। দলীয় কর্মীদের কি বার্তা দিলাম, এটা সাংগঠনিক বার্তা, এটা আমি বলতে পারবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেন কোনোভাবে ভোটারকে বাদ দিয়ে যাবো না, হুঙ্কার দিচ্ছে দিচ্ছেন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করেন। উনি ওনার কাজ করবেন তো, দেখতে দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়াবো। সাংগঠনিক যারা কর্মী আছে দলের, তাদেরকে কি মেসেজ দেবেন? যারা দলের কর্মী আছে তাদের বলেছি এবার একসাথে লড়ো। যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা দেয়া আছে, তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের দোষী করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মধ্যে লিখতে হবে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি বলবেন? সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে, আমি তো সেই দলের কেউ নই। অনেকেই আপনাকে পরিযায়ী পাখি বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে কেন? ওনাকে আনন্দ পাওয়া উচিত। যে আমি এদের খারাপ হয় তো আনন্দ, ওদের এত কষ্ট কেন? দিলীপ ঘোষ নিয়ে কি বলবেন? উনি আমাদের সিনিয়র লিডার, আমার কিছু মন্তব্য করার ঠিক হবে। 26-এর আগে বিভিন্ন বিধানসভা আপনি যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছেন বিজেপি? এখন আমি 12টা কমপ্লিট করছি, পরে করবো, সব একসাথে করবো। এইখানে কি ফিল পেলেন? এইখানে এটা তো পেলেন, এখানে সব জাগ্রত, ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি স্ট্রং। তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, অর্জুনজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে। যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে। এক ছাতা নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কি বার্তা দেবেন বিজেপি কর্মীদের? বিরোধী করে বলেছিল মার খেয়ে ফিরে আসবেন, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে।